দেখুন, মুখ্যমন্ত্রী তো রাস্তায় নেমেছিলেন অপকম্ম ঢাকার জন্য। তরুণ কবি, তরুণ শিল্পী তারা তো এভাবেই প্রকাশিত হন। রাস্তায় যান, আপনি রাস্তায় বড় বড় হোর্ডিং অনুপ্রেরণার, এর কোনো মানে নেই, অর্থহীন। রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের ছবির থেকে মুখ্যমন্ত্রীর ছবি বিশাল বড়, মানে কি? গান মেলায় সমস্ত অন্য আর্টিস্টদের ছবি থাকার কথা, মানে শিল্পীদের, সেখানে মুখ্যমন্ত্রীর বিশাল বড় ছবি। এগুলো তো মানে খুব দৃষ্টিকে যন্ত্রণা দেয়। বাংলাদেশ কিন্তু নেই, দুঃখ পাচ্ছেন? অবশ্যই দুঃখ পাচ্ছি। বাংলাদেশ আমি বলতাম আমার দ্বিতীয় স্বদেশ। আমরা দেখে আসছি বইমেলার একটা ঐতিহ্য হলো শিল্পীরা, যে শিল্পীরা বসে লাইভ পেন্টিং করতেন, গান গাইতেন, কবিতা লিখতেন, সেটা এই বছরের বইমেলায় আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত মুক্ত মঞ্চও কিন্তু নেই, কি বলবেন? আমি আজকে প্রথম বইমেলায় এলাম আর কি। আমি যেটুকু জেনেছি সেটা সম্পূর্ণই সংবাদ মাধ্যম থেকে জেনেছি, যে এগুলো নাকি করতে দেওয়া হয়নি। আসলে আমার মনে হয় এই সরকারকে, প্রশাসনে যারা আছেন তাদেরকে আরজি করের ভূত তাড়া করে বেড়াচ্ছে, এবং এখানেও আর কি মানুষ ওই স্লোগান ফর আরজি কর বা জাস্টিস ফর অভয় ইত্যাদি বলতে পারে, হয়তো সেই ভয় পাচ্ছেন তারা, এবং বিভিন্ন আর্ট ফর্মের মধ্যে দিয়ে হয়তো সেগুলো উঠে আসতে পারে বলেই ভয় পাচ্ছেন, মানে আমার অন্তত সব পড়ে টড়ে যা মনে হয়েছে। এবং এই সরকার যা করে চলেছেন, প্রতিটি জায়গায় যত রকমের দুর্নীতি সম্ভব যা যা করে চলেছেন, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য মুক্ত কণ্ঠগুলোকে বন্ধ করা তাদের দরকার। সেটা একটা বইমেলাতে তো মুক্ত কণ্ঠের মানুষেরা বেশি জমা হবেন, জড়ো হবেন, এটাই স্বাভাবিক। ফলে হয়তো তাদের কণ্ঠ বন্ধ করার জন্য এটা করা। কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাস্তায় নেমেছিলেন তিলোত্তমার বিচারের দাবিতে, তাও কেন এই পন্থা অবলম্বন করতে হলো? দেখুন, মুখ্যমন্ত্রী তো রাস্তায় নেমেছিলেন অপকম্ম ঢাকার জন্য, মানে, এবং খুব অদ্ভুত ব্যাপার, নির্যাতিতার ফাঁসি চাই বলেও স্লোগান উঠেছিল আর কি তার মঞ্চ থেকে, মানে ভুল করে সেটা বলে ফেলেছিলেন আর কি, নির্যাতিতার ফাঁসি চাই ইত্যাদি, জোকস অ্যাপার্ট। কিন্তু আমরা পরবর্তীকালে যা দেখেছি, আসলে কিন্তু প্রমাণ লোপাটের একটা বিরাট চেষ্টা হয়েছে। যে ঘটনা ঘটেছে তার প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, এটা পরিষ্কার। এটা আপনিও জানেন, আমিও জানি, মুখ্যমন্ত্রী তো আরও ভালো জানেন। এবার বইমেলাতে শিল্পীদের বসতে দেওয়া হলো না। আপনি একজন শিল্পী, কি মনে করছেন শিল্পীদের গণতান্ত্রিক যে অধিকার তাতে কি হস্তক্ষেপ করলো? অবশ্যই। আমরা তো সেই কবে ময়দানের ওখান থেকে আমরা ওই ধুলোর মধ্যে বসে গান গেয়েছি, মানে এ তো একটা আমরা ট্র্যাডিশনের মতো বছরের পর বছর আমরা গাইতাম, আমরা আমাদের ক্যাসেট সিডি বিক্রি করতাম, সব লিটল ম্যাগাজিনের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে আসতো, তারা তাদের পত্রপত্রিকা বিক্রি করতো, আমরা গান গাইতাম। এ তো হয়েই আসছে দীর্ঘদিন ধরে। তো সেটা যদি বন্ধ হয়ে যায়, তো খুবই দুঃখের কথা, খুবই দুঃখের কথা, খুবই লজ্জার কথা। এবং এটা আমাদের বাংলার একটা ঐতিহ্য, আমাদের বাংলার একটা গর্ব যে আমরা এইভাবে ধুলোয় বসে মাটি মেখে আমরা আমাদের জিনিসপত্র মানুষের কাছে পৌঁছে দিই। এ তো খুব ভালো জিনিস। তরুণ কবি, তরুণ শিল্পী তারা তো এভাবেই প্রকাশিত হন। ভালো, এটাকে বন্ধ করাতে তো খুব লজ্জার কথা। তাহলে কি কলকাতা বইমেলা শিল্পীদের বইমেলা রইল না, এটা কি রাজ্যের বইমেলা হয়ে গেল? সে তো বটেই। আমাদের সমস্ত জায়গায় তো এই সরকার তো সমস্ত জিনিসগুলোকে নিজের মতো করে কুক্ষিগত করে তুলেছেন, তার মতো করে সব কিছুকে সাজাচ্ছেন। সেই আপনি ফিল্ম ফেস্টিভ্যালে দেখবেন, থেকে আপনি রাস্তায় যান, আপনি রাস্তায় বড় বড় হোর্ডিং অনুপ্রেরণার, এর কোনো মানে নেই, অর্থহীন, অত্যন্ত কি বলবো আর কি, চোখের পক্ষে খুব স্বস্তিদায়ক নয়। ফিল্ম ফেস্টিভ্যালে আপনি দেখেন বড় বড় সমস্ত হোর্ডিং, মুখ্যমন্ত্রী, কোনো মানে নেই। রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের ছবির থেকে মুখ্যমন্ত্রীর ছবি বিশাল বড়, মানে কি? গান মেলায় সমস্ত অন্য আর্টিস্টদের ছবি থাকার কথা, মানে শিল্পীদের, সেখানে মুখ্যমন্ত্রীর বিশাল বড় ছবি। এগুলো তো খুব দৃষ্টিকে যন্ত্রণা দেয়। তো সমস্ত জায়গাতেই তারা দখল করতে চাইছেন, সমস্ত জায়গাগুলোকে। এইভাবে কি রাজনীতি করে লাভ কি, মানে কি? একেবারে শেষ প্রশ্ন, কলকাতা বইমেলার অন্যতম একটা আকর্ষণ ছিল, একটা ঐতিহ্য ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। চলতি বছরে বিভিন্ন রাজনৈতিক জোটে বাংলাদেশ কিন্তু নেই, দুঃখ পাচ্ছেন? অবশ্যই দুঃখ পাচ্ছি। বাংলাদেশ আমি বলতাম আমার দ্বিতীয় স্বদেশ। কারণ মা যখন বাংলাদেশ থেকে এপাশে উদ্বাস্তু হয়ে চলে আসেন রাতের অন্ধকারে ছুটে ছুটে, আমি তখন মায়ের পেটে, ফলে মা আমাকে কনসিভ করেছিল ওই দেশে, আর আমি এদেশে জন্মাই। ফলে বাংলাদেশ আমার দ্বিতীয় স্বদেশ আর কি। এবং বাংলাদেশে যা ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক, খুবই খারাপ। এবং সেখানে শুনছি মৌলবাদীরা সেখানে সমস্ত কিছু দখল করে নিয়েছে, এবং হিন্দুদের উপরে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে।
সব কিছু মিলিয়ে আর কি, এবং মুক্ত কণ্ঠগুলো চাপা পড়ে যাচ্ছে, সেগুলো তো খুব খারাপ। এবং তার ঢেউ আমাদের দেশেও এসে পড়ছে। এখানেও পাল্টা যে মৌলবাদী তারা অ্যাক্টিভ হয়ে উঠছেন এটাকে সামনে রেখে। খুব খুব খারাপ ঘটনা। এবং বাংলাদেশের একটা খুব ভালো বইপত্র এখানে আসতো আর কি, আমি প্রতি বছরই আমি যেতাম বাংলাদেশ স্টলে, তো সেটা না থাকাটা খুবই দুঃখের।